আর বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো হোটেল বা ধাবা স্টাইলে আলুর চোখা রেসিপি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি। জলে দিয়ে দিলাম লবণ, আর এখানে আমি আলু দু টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসে আমি 5টা সিটি দিয়েছি। তো ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকনা খুলে নিচ্ছি। তো এখন এটা আমি এই ছিদ্র দেওয়া জামবাটিতে ঢেলে নিচ্ছি, তাহলে জলটা তাড়াতাড়ি গলে যাবে। ঢেলে নিলাম। তো এখন আমি এর ওপরে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এতে এর চোপাগুলো তুলতে আমার সুবিধে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুর চোপাগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত আলুর চোপা আমি তুলে নিয়েছি। আর এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ও গোটা জিরে। একটু ভেজে নেব শুকনো লঙ্কা গোটা জিরে। এখন আমি দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে তেলের সাথে আমি ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হতে হতে এখানে আমি আলুগুলো একটু হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ ও খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দেব আলু। তো সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তো জল গেলে দিয়েছিলাম বলে আর না হতে পারে, এজন্য আমি অল্প একটু লবণ দেব। দিলাম অল্প লবণ। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে আলুর ফ্লেভারটা একটু ভালো দেখাবে। তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর চোখাতে আমি লঙ্কা দিয়েছি, আর আপনারা যে যেমন ঝাল খেতে চান সেরকম পরিমাণের লঙ্কা দেবেন। তো আমি দিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে হোটেল বা ধাবা স্টাইলের আলু চোখা রেসিপি। তো
তো আপনারাও বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন ও আমাকে সাপোর্ট করুন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।